ওয়েলকাম ব্যাক 7 মিনিট স্কুলে আবারও আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে গিট ভার্সন কন্ট্রোল ব্যবহার করে আমরা আমাদের পুরো প্রজেক্টটা ম্যানেজ করতে পারি, কিভাবে আমরা এর ব্যবস্থাপনা করতে পারি। এর আগের সেশনে আমরা দেখেছি কিভাবে ফাইলস এবং ফোল্ডার্স গুলো আমরা তৈরি করতে পারি। আমি তারপরে থেকে শুরু করব। আমি প্রথমে গিট ভার্সন কন্ট্রোল এটা ওপেন করে নেব। ওকে, এইবার আমি পুরো স্ক্রিনটা বড় করে নিব যাতে করে আপনি ভালো মতো দেখতে পারেন। দেন আমি বলবো সিডি। সিডি হলো একটা কমান্ড, চেঞ্জ ডিরেক্টরি ডেস্কটপ। আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমরা দেখতে পারি এলএস দিয়ে আহ, কি কি ফোল্ডার এখানে আছে। আমরা BD2020 ফোল্ডার আমরা ক্রিয়েট করেছিলাম এবং এর ভেতরে কিছু নতুন ফাইল আছে। আমরা প্রথমেই BD2020 ফোল্ডারে ঢুকলাম, দেন এলএস দিয়ে দেখলাম এর ভেতরে কি কি ফোল্ডার আছে, সিএসএস এবং জেএস আছে, রাইট। দেন আমি এটাকে ক্লিয়ার করব। ক্লিয়ার লিখে জাস্ট এন্টার চাপ দিলে পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি বলবো মেক এমকে ডিআইআর, মেক ডিরেক্টরি। সেখানে আরেকটা ডিরেক্টরি আমি তৈরি করব, সেটার নাম রাখবো আমি ইমেজেস। এখানে শুধুমাত্র ইমেজেস থাকবে, ফটো থাকবে। অলরাইট, দেন আমি দেখতে পারি ইমেজেস আসছে কিনা। অবশ্যই এসেছে। দেন আমি কি করব, ঠিক এই ফোল্ডারের ভেতরে একটা ফাইল তৈরি করব। সেটার নাম দিব আমি, ফাইল তৈরি করার জন্য যে কমান্ড ব্যবহার করতে হয় সেটা হলো টাচ। আমি লিখলাম টাচ মানে হলো ক্রিয়েট টাচ ইন্ডেক্স ডট এইচটিএমএল। তার মানে হচ্ছে আমি গিটকে বললাম, গিট তুমি একটা টাচ করো, মানে একটা ক্রিয়েট করো। কি ক্রিয়েট করবে? ইন্ডেক্স ডট এইচটিএমএল। এন্ড ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা নতুন ফাইল has been created. How amazing it is, okay? এটা পাওয়ারফুল একটা টেকনোলজি, পাওয়ারফুল একটা টুল আমরা ব্যবহার করছি। এইবার আমি কি করব, আমি কোড মানে হলো ভিজুয়াল কোড স্টুডিও বা ভিজুয়াল স্টুডিও কোড একটা এডিটর, সেটা আমি ওপেন করতে চাচ্ছি। আমি এইখানে গিয়ে ওখানে গিয়ে ক্লিক করে করে আনতে পারি, বাট আমরা যারা প্রফেশনাল ডেভেলপার, প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আমরা কখনোই ওভাবে নেভিগেট করব না। ওভাবে আমরা ওখানে ক্লিক করে ওখানে ক্লিক করে ওখানে ক্লিক করে এইভাবে আমরা আমাদের ফাইল ফোল্ডার গুলো ম্যানেজ করব না, ক্রিয়েট করব না, তৈরি করব না, এবং এই ব্যবস্থাপনাগুলো আমরা করব না। তাহলে আমি কি লিখলাম, কোড লিখে একটা স্পেস দিয়ে দেন ডট লিখে এন্টারে চাপ দিলাম, এন্ড আমার কোড এডিটর অটোমেটিক্যালি খুলছে, রাইট। হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। ঠিক আছে, আহ, দুর্দান্ত একটা ব্যাপার। আহ, এইবার আমি দেখতে পাচ্ছি আমার ফাইলস এন্ড ফোল্ডার্স এভরিথিং এখানে আছে। এখন আমি কি করব, জাস্ট এইখানে ক্লিক করব। দেন আমি দেখতে পাচ্ছি index.html ফাইলটা খুলেছে। আমি কি করব, জাস্ট এখানে গিয়ে শিফট এক্সক্লেমেশন সাইন লিখবো। দেন আমি এন্টারে চাপ দিব, তাহলে HTML যে বয়লার প্লেট সেটা ওপেন হবে অটোমেটিক্যালি। দেন কন্ট্রোল বি চাপ দিলে এই ক্যানভাসটা বড় হয়ে গেল। দেন আমি বলবো এটা আমার পোর্টফোলিও, মাই পোর্টফোলিও। ওকে, মাই পোর্টফোলিও। দেন এখানে বলবো H1 ট্যাগ, বলবো ওয়েলকাম। ঠিক আছে, দেন আমি একটা ইমেজ ট্যাগ দিব। ইমেজ মানে হলো আমি একটা ছবি এখানে দিতে চাচ্ছি, কিন্তু আমার ফোল্ডারে আমি যখন কন্ট্রোল বি আবার চাপ দিব, আমার ফোল্ডার গুলো তৈরি হয়েছে, এখানে এসেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ইমেজ ফোল্ডারে ইমেজ নাই। তাহলে আমি একটা ইমেজ নিয়ে আসবো কোত্থেকে? আমার কম্পিউটার থেকে ডাউনলোড অপশনে গিয়ে 7 মিনিট স্কুল এর একটা কি আছে, ইমেজ আছে। আমি একটা ইমেজ নিয়ে আসলাম। আমি আরেকটা ইমেজ নিয়ে আসতে পারি, দ্বিতীয় 7 মিনিট স্কুল এটা আমি আনতে পারি। ওকে, ফাইন। 7 মিনিট স্কুল আশা করি ঠিক জায়গায় এসেছে। দেন আরেকটা ছবি আছে সেটা আনতে পারি।
7-minute school. Okay, fine. সরি, ইমেজেসের জায়গায় থাকবে, এটা কোথায় রাখলাম আমি? আম সরি, অনেক সময় এরকম হয়, ভুল করি আমরা, দুঃখিত। দেন 7-minute স্কুল, এটাও কোথায় আসবে? ইমেজেস এর এখানে আসবে। ফাইন, এইবার এই ইমেজেস গুলো আমি ক্লোজ করে দিতে পারি। ওকে, দেন কি করব, আমি ইমেজেস এর কি করতে পারি, এই এসআরসি সমান সমান এই যে এখানে কোটেশন আছে, এইখানে আমি লিংক দিয়ে দিতে পারি। কি লিংক দিব? প্রথমে আমি ফোল্ডারের নাম লিখবো ইমেজেস। ওকে, দেন যে কোনো একটা ছবি আমি আনবো। ফাইন, এর পরে রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন উইথ লাইভ সার্ভার। এখানে গিয়ে দেখবো ছবিটা এসেছে কিনা। ছবিটা অবশ্যই এসেছে, তবে এত বড় হয়ে এসেছে যে এটা দেখতে একটু খারাপই লাগছে। তাহলে আমি কি করতে পারি, এখানে উইথ দিয়ে দিতে পারি। উইথ আমি দিব 500, ঠিক আছে। এন্ড হাইট না দিলেও চলবে, অটোমেটিক্যালি সে হাইট দিয়ে নিবে, ঠিক আছে। অল্টারনেটিভ এখানে আপনার টেক্সট দিয়ে দিব, আমি বলতে পারি 7-minute স্কুল, তার মানে 7-minute স্কুলের ছবি আছে এখানে, ঠিক আছে। স্কুল, এটা তখনই শো করবে যখন কোনো কারণে এই ছবিটা ভিজিবল হবে না। রাইট বাটন ক্লিক করে দেখব এটা ওপেন হয়েছে কিনা। অলরাইট, হয়েছে। হোয়াট আ বিউটিফুল, রাইট। এইভাবে আমরা কি করতে পারি, খুব সহজে আমাদের ফোল্ডারগুলো ম্যানেজ করতে পারি। পিটেক দিয়ে আমি বলতে পারি লোরাম লিখে, আমি যদি এখানে 100 ওয়ার্ড দিয়ে দিই, এন্টারে চাপ দিয়ে অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে। দেন আমি দেখতে পারি যে এখন এটা ফিট্যাগও চলে আসছে, রাইট। এইভাবে আমরা সহজেই আমাদের ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারি, দেন এগুলো অত্যন্ত সুচারুরূপে আমরা এগুলো ম্যানেজ করতে পারি। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আরো খুব সহজে খুব সহজে আমরা আমাদের এই বিভিন্ন ফাইলগুলোর সাথে আরেকটা ফাইল আমরা কানেক্ট করতে পারি। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখার জন্য সাথে থাকুন। আমাদের ক্লাসগুলো হবে অনলি 7 মিনিটস। ওকে, 10 মিনিটের উপরে কখনোই না। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের দেখতে বলবেন, যাতে করে আমরা আমাদের নলেজ একে অপরের সাথে এক্সচেঞ্জ করতে পারি, শেয়ার করতে পারি, and thus so that we can make this mother earth a better living place. Thank you.